প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আমার নানির হাতের রুই মাছের একটা মজাদার রেসিপি শেয়ার করব। ধরতে গেলে এই রেসিপিটি অনেক পুরনো, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আমার নানির কাছ থেকেই এই রেসিপি সংগ্রহ করেছি। তো আমি এখানে 8 পিস রুই মাছ নিয়ে নিয়েছি এবং অল্প একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে 8 থেকে 10 মিনিটের মতো এভাবেই রেস্টে রেখে দিব। 8 থেকে 10 মিনিট পর চলে যাচ্ছি চুলায়। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যে কাজটা ভুল করেছিলাম, কড়াইয়ে তেলটা গরম না হতেই মাছগুলো দিয়ে দিয়েছিলাম, যার কারণে মাছগুলো উঠাতে আমার একটু সমস্যা হচ্ছিল। আমি পরবর্তীতে কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। একটা ফ্রাই প্যানের মধ্যে মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা করার জন্য মাছগুলো কিন্তু একদম কড়া করে না ভেজে হালকা লাইট ব্রাউন কালার হলে আমি নামিয়ে নিয়েছি। আর সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও একটু তেল ব্যবহার করছি। আর এখানে ব্যবহার করছি 3টা আস্ত কাঁচামরিচ আর 1 চামচ কালো জিরা। কালো জিরা আর কাঁচামরিচ আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব, মানে 8 থেকে 10 মিনিটের মতো একটু তেলের মধ্যে ভেজে নিয়ে আমি এখানে ব্যবহার করব পেঁয়াজ বাটা। একদমই সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা আছে। এখন পেঁয়াজ বাটাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এতে করে পেঁয়াজের যে একটা মিষ্টি ভাব থাকে আর একটা গন্ধ থাকে, এই গন্ধটা একদমই চলে যায়। এখন আমি ব্যবহার করছি আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা হাফ চামচ করে। আমি মশলাগুলোকে খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এই সময় চুলার হিটটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি। এখন ব্যবহার করছি সরিষা বাটা। এখানে 1.5 টেবিল চামচ সরিষা বাটা আছে। আমি সরিষাটা বাটার সময় অল্প একটু লবণ আর 2টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম। এখন ব্যবহার করছি হাফ চামচ করে হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ ব্যবহার করেছি, আর 1 চামচ মরিচের গুঁড়া। আমি ঠিক যেভাবে যে প্রসেসিংয়ে মশলাগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে রান্নাটা করছি, আপনারা একবার এভাবে রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মশলাটা কষাতে কষাতেই কিন্তু মশলার কালারটা খুব সুন্দর হয়ে চেঞ্জ হয়ে আসবে। এই মুহূর্তে আমি এখানে পানি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ। আর আমি কুসুম গরম পানি ব্যবহার করছি, যাতে করে রান্নার স্বাদটা একদম ঠিকঠাক থাকে। আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে ব্যবহার করছি একটা বড় সাইজের টমেটো বাটা। আপনারা চাইলে টমেটোটা কিউব করেও কেটে দিতে পারেন। সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পালা। আর এই জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো তেলটা উপরে উঠে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই মাছগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজি নাই। লাইট ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু মাছগুলো উঠিয়ে নিতে হবে। এখন আমি মাছটাকে এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে কষিয়ে নিব। এই অবস্থায় কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। আমি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পানি ব্যবহার করছি 2 কাপ পরিমাণ। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ভালো করে ফুটিয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। আমার এই রান্নাটা করতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। সরিষা বাটা দিয়ে এই রুই মাছের রান্নাটা কে কে খেয়েছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।